একা ছিলাম ছিলাম ভালা, ছিল না তো জ্বালা, সংসার জীবনে পা দিলেই বুঝতে হবে ঠেলা। আমি ল্যাংটা ছিলাম, ভালো ছিল শিশুকাল, মায়ের সাদা। এমনই যার ছোট্ট সংসার, তার সংসারের সমস্যা লেগেই থাকে, প্রতিটা সংসারে অশান্তি লেগে থাকে। আর যার বড় সংসার, অনেক বড় হয়ে গেছে, তো তাদের সংসারে অন্যরকম একটা জ্বালা। তো এমনই একটি চিত্র নিয়ে আসবো আমি। চলুন দেখে আসি আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটর চাচা, আমার সাতকার চাচা কি অশান্তিতে আছে এই বৃদ্ধ বয়সে, তার মুখে শুনে নেব আমরা তার কষ্টের কথা। আমার ভাল লাগে না সংসার, ভালো লাগে না। এখনকার বেটার বইরা বুঝছেন, শাহরুখ ধরে ললিত পাও তুললে জিবা বের করা চাই। আর ওই চারটা ফকিরে মন করো ইয়া করলে বস করলে তা শাহরুখ করে তাছার শুরু করেছে। তা বাদে মনে করো যে আমাক কই যে ইয়া ওই ম্যাগির ভেড়া উড়া দেয়া যা কই তাই শোনে। আরে বইয়ে কই শাহরুখ তুই দেখপাম না, না। আর সে শাসন বাপে থাকলে হয়নি ওই বেটির উপর, তাহলে বেটি এরকম কথা কওয়া পার না। শাহরুখ এমন জঘন্য মানুষ, তার শাসন ন্যায় দেখে এই কথা কই। শুনলেন তো চাচার কষ্টের কথা। চাচা আছে এখন ছেলের বইয়ের কষ্ট নিয়ে ব্যথা। তো শুধুমাত্র চাচার ক্ষেত্রে না, এইরকম সমস্যা প্রতিটা পরিবারে লেগে থাকে। তো এই ধরনের সমস্যার সমাধান কি, এটা অবশ্যই আমরা জাস্টিফাইড করব। আর আপনারা আরও শোনেন চাচার মুখে, মানে তার আরও অনেক অনেক সমস্যার কথা। এই মেয়ে মানুষ চারটা ফকিরের কাছেই গেছে, এই চারটা ফকির বলে কছে যে তুমি এই তখন ওই বেটার বউ এখন কৌছে, আমার বউ কৌছে যে কোরআন শরীফ ছেলে আমি শান্তি। বেটার বউ কৌছে কোরআন শরীফ ছোয়া এত সস্তা লয়, কিছু কোরআন শরীফ ছেলে আমি বেমেন হয়ে গেল। তুই যখন সহ্য করা পারুস না, তোর এতই তুরিয়া হয়েছে, আমি কোরআন শরীফ শর্ম শেষ মাস তুই পুঙ্গ হওয়া গেলে আল্লাহ তোর কথা যে পুঙ্গ হর আমি দায়িত্ব নেই। কিন্তু কোরআন শরীফ এত বড় সস্তা ছোয়া জিনিস লয়, তুই মিশা কথা তুই এখন বানাওছ, মিশা কথা বানাওছ, ব্যানে ছেঁচা মেশা কয়া কেন কোরআন শরীফ চোখ আমি যে শুই তো তুই ক্ষতি হবে, আমার ক্ষতি হবে না গেলে। আমি সেওই আছি, আমি সেই আছি, কিন্তু তুই বুঝা পাওছ না। এই বুঝলে পরে বুঝবো। এইভাবে সে মানুষ পুঙ্গ হয়ে গেছে, তুই এখনো বুঝিস নি, কিন্তু বুঝার বয়স হয়নি। তুই নাই মানিস, আমি সম অসুবিধা নেই। আইপের কাছে এই কি করলে কি হবে, সবার কাছে আমি চাই সমাধান, কিভাবে সমাধান হবে। হোক, ঘরের কথা পরকে বলতে নাই, শুনলাম চাচার মুখে, তো তারপরও দ্বিধাবোধ হয় নাই। তো কোরআন নিয়ে শপথ করা আমাদের ইসলামে নাই। যাই হোক, এমনই একটি পর্যায়ে চাচা চলে গেছে, চাচার মধ্যে অনেক কষ্ট, তাই কষ্টের কথাগুলো আপনাদের সামনে শেয়ার করছে এবং আপনাদের কাছে সঠিক সমাধান চাইছে। আর এই ধরনের সমস্যা শুধু চাচার সংসারে না, প্রায় অধিকাংশ সংসারে এই ধরনের সমস্যা রয়েছে। তো আমার মতে, যদি কোনো শাশুড়ি তার ছেলের বউকে নিজের মেয়ের মতো দেখত, বা কোনো মেয়ে তার শাশুড়িকে নিজের মায়ের মতো দেখতো, তাহলে হয়তো এই ধরনের সমস্যা হতো না। তো আমরা বর্তমান সমাজে এই ধরনের সমস্যায় বেশি রয়েছি, কারণ কোনো ছেলের বউই তার শাশুড়িকে সহ্য করতে পারে না, এবং কোনো শাশুড়ি, অনেক শাশুড়িও আছে তার ছেলের বউকে সহ্য করতে পারে না। তো এই মেয়ে মানুষ আমাদের সৃষ্টির শুরু থেকেই এরকম প্যাচের মধ্যে দিয়ে আসছে। তো যাই হোক, আমরা চেষ্টা করব যে প্রতিটা মেয়ে এবং মা এবং বোনদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে সবাই চেষ্টা করব যে আমরা আমাদের শাশুড়িকে নিজের মায়ের মতো দেখব, এবং আমরা যারা শাশুড়ি আছে তাদেরকে বলবো যে আপনারা আপনাদের ছেলের বউকেই নিজের মেয়ের মতো দেখবেন। তাহলে দেখবেন যে আপনাদের সংসার অনেক সুখে থাকবে, অনেক ভালো থাকবেন, সবাই সুখী হবেন ইনশাআল্লাহ।